মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তো তুমি স্বাধীন, যাকে ইচ্ছে বরণ করো। রঙের উৎসব, তাই আজ শত্রুকেও এসো আলিঙ্গন করো। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে এই রং মেখে অক্রূর, কিন্তু বৃন্দাবনে আজ উৎসব। এই রং দিয়ে খেলা হবে না, রক্ত দিয়ে খেলা হবে। আর জানো তো কার রক্ত দিয়ে? আমার ভাগ্নের। তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো অক্রূর? যাওনি এখনো? আরে যাও, নিয়ে এসো আমার ভাগ্নেকে। আজ মামা আর ভাগ্নের মিলন হবে মথুরাতে। পুরো রাজকীয় সম্মান দিয়ে নিয়ে এসো আমার ভাগ্নে কৃষ্ণকে আর ওই বলশালী বলরামকে। মনে রেখো, এবার যদি কোনো কূটনীতি করো তাহলে তোমার সঙ্গে সঙ্গে পুরো যদুকুলকে শেষ করে দেব আমি। যাও। ভগবান, একটা কথা কিছুতেই বুঝলাম না। আমি ধরে নিলাম, ঠিক আছে, কানাইয়ের ভবলীলা আপনি সাঙ্গ করে দেবেন, কিন্তু বৃন্দাবনবাসী, ওদের কি হবে? আরে কানাইয়ের ভক্তদের কি হবে? ওদের সঙ্গেও তো ন্যায় হওয়া উচিত, ওদের ভবলীলাও তো সাঙ্গ হওয়া উচিত। ভগবান, ভদ্রাক্ষ, এবার দোলে বৃন্দাবনে রঙের পরিবর্তে রক্ত বইবে। প্রত্যেক বৃন্দাবনবাসী কানাইকে ভক্তি করার শাস্তি পাবে। প্রণাম মাতা দানু। মাতা দানু, কি আদেশ আমাদের জন্য? বৃন্দাবনের রং খেলাকে রক্তে রাঙিয়ে দাও। ওরা ওদের রং খেলবে আর আমরা রং খেলবো ওদের রক্ত দিয়ে। যথা আজ্ঞা মাতা দানু। বৃন্দাবনবাসীরা, এটা তোমাদের জীবনের শেষ রঙের উৎসব।
এই গোপিনীরা তো বৃন্দাবনের বলে মনে হচ্ছে না। সখা, গোপিনীরা কোথায় গেল? আরে মেরে ফেললো। আমার মনে হচ্ছে যে গোপিনীরা উৎসবের জন্য নয়, বরং আমাদের রঙের উৎসবে বাধা দেওয়ার জন্য সবাইকে লাঠি দিয়ে মারছে। গোপিনী, এসব কি করছে তোমার গোপিনীরা? এই লাঠি মারা আর রং খেলার এটা তো মানে নয় যে আমাদের সবাইকে মেরেই ফেলবে। এটা তো শুধু মজা করার জন্য ছিল গোয়ালা, কিন্তু আমরা কিচ্ছু করিনি। জিজ্ঞেস করো কাকিকে। হ্যাঁ কানাই, আমরা কিচ্ছু করিনি, আমরা তো খেলার মতো করেই খেলছিলাম। কেন মিথ্যে কথা বলছো? মেরে মেরে আমাদের এই হাল করেছো, আর এখন বলছো এটা খেলা? কি করে হতে পারে এমন? সবাই লাঠির আঘাতে এত গুরুতর জখম কি করে হলো? কানাই, আমি দেখেছি 4 জন গোপিনী বাইরে থেকে এসে গোপিনীদের মধ্যে সম্মিলিত হয়ে গেল। সেই 4 জন গোপিনী সবাইকে লাঠি দিয়ে মারছিল, আর ওরা বৃন্দাবনের গোপিনী বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছে কংসই এই 4 জন রাক্ষসীকে পাঠিয়েছে বৃন্দাবনে আমাদের রঙের উৎসবে বাধা দেওয়ার জন্য। সবাই শোনো, যে যার নিজের লাঠি তুলে নাও। সেই রাক্ষসী যেই হোক না কেন, নিশ্চয়ই এখানেই কোথাও আছে। যদি উৎসব পালন করতে হয়, তাহলে যারা আমাদের এই উৎসবে বাধা দিতে চাইছে তাদের বিনাশ করতে হবে। বলরাম, আমরা তো এখানে কোনো রাক্ষসীকে দেখিনি। মনে হচ্ছে ভয় পেয়ে পালিয়ে গেছে। কোনো ব্যাপার নয়, কত দূরেই বা পালাবে আর ওরা। বাবা মা, তোমরা বাকিদের খেয়াল রেখো। আমি আর দাদা ওই রাক্ষসীদেরকে দেখে আসছি। কিন্তু কানাই কাকি, আমরা যদি এখন কথা বলে সময় নষ্ট করি, তাহলে ওই রাক্ষসীরা আমাদের নাগালের বাইরে চলে যাবে। চল কানাই। হ্যাঁ দাদা, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।